ইয়া, ঢুকে গেছে ঢুকে গেছে রে, লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে রে। কি আনন্দ! আর 1,000 টাকা নয়, 1,500 টাকা। উফ, মনের মতো যে একটা শাড়ি কিনবো না। উম্মা! কি ব্যাপার, কি হঠাৎ তো আনন্দের কি হলো? আর ফোনে চুমু খাচ্ছ, বলি ব্যাপারটা কি? তোমাকে বলা মানে তো মুখ নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তবুও বলছি, তুমি তো আমার স্বামী, যতই হোক। এইমাত্র মেসেজ দিল লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে, তাই এত আনন্দ পেলাম। তা লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে তো এত আনন্দ হওয়ার কি আছে? সে তো প্রতি মাসেই ঢোকে। হ্যাঁ ঢোকে, কিন্তু সেটা 1,000 টাকা। আর এই প্রথম এ মাস থেকে ঢুকলো 1,500 টাকা। যেন ওই টাকায় প্রতি মাসে সংসার চলে যায় আমাদের। ওই টাকা দিয়ে সংসার চলবে কেন? ওই টাকা দিয়ে আমি ভালো একটা শাড়ি কিনবো। তোমাকে কবে থেকে বলছি একটা ভালো শাড়ি কিনে দাও। তোমার মুখে তো শুধু একটাই কথা, সব সংসার চালাতেই সব শেষ। বলি সংসার চালানোতে যে কত কষ্ট সেটা তুমি বুঝবে না। যেদিন বুঝবে সেদিন ঠিক বুঝতে পারবে। যাই হোক, এখন আমায় দুটো খেতে দাও দেখি, আমাকে একবার বাজারে যেতে হবে। শুধু সংসার আর সংসার, একটা কিছু কিনে দিতে বললেই শুধু সংসারের বাহানা। যাই হোক, আমার ব্যাংকে এখন 1,500 টাকা আছে, এটা দিয়ে আমি একটা ভালো শাড়ি কিনে নিয়ে আসবো। জয় লক্ষ্মীর ভান্ডারের জয়। কি ব্যাপার বলো তো, আজ তোমার হঠাৎ সোহাগ উতলে উঠলো যে? গায়ে হাত দিতে গেলেই তো শুধু আজ পরিশ্রম হয়েছে, বিরক্ত করো না, এসব কথা ছাড়া তো তোমার আর কিছুই নেই। আচ্ছা, তুমি সবসময় টেরামাকা কথা কেন বলো বলো তো? তুমি আমার একমাত্র বোন। আরে আমার যা কিছু চিন্তা ভাবনা সব তো তোমাকে নিয়ে, নাকি? তা বলে আমার কি কোনো শখ আহ্লাদ নেই? আমাকে তুমি আজ পর্যন্ত একটা কিছু কিনে দিয়েছো? কোনো কিছু জিজ্ঞাসা করতে গেলেই তোমার শুধু টাকা নেই আর টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তোমায় ছুঁয়ে কথা দিই, এই আলু ওঠার পর বিক্রি করে তোমায় একদিন বাজারে নিয়ে যাবো, আর তোমার পছন্দের সমস্ত জিনিস কিনে দেবো। এসো, তোমায় একটু আদর করি। ও হ্যাঁ, কাল সকালে ওই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা উঠেছে না, ওখান থেকে 1,000 টাকা আমায় দিও। ওই আর ওই ওষুধটা আবার কিনতে যেতে হবে। এতক্ষণে লাইনে এসো চাঁদু, তাই তো বলি এত সোহাগ তোমার উতলে উঠলো কেন? শোনো, ওই টাকা থেকে আমি 1 টাকাও তোমাকে দিতে পারবো না। ওই টাকা দিয়ে আমি একটা কালকে সুন্দর ভালো শাড়ি কিনবো। আরে বললাম তো, আলু ওঠার পর তোমার শাড়ি কিনে দেবো। আগে আমার শাড়িটা। তোমার মতো ধাপ্পাবাজকে আমি একদম বিশ্বাস করি না। শোনো, লক্ষ্মীর ভান্ডারের টাকা সরকার আমাদেরকে দেয় আমাদের কেনাকাটা করার জন্য, তোমাদের স্বামীদের হাতে তুলে দেওয়ার জন্য নয়। ঠিক আছে, বুঝলাম, কিন্তু একটা কথা বলে দিই, ওই যে টাকা নিয়ে তোমরা তো অহংকার দেখাচ্ছ, স্বামীদেরকে অবহেলা করছো, ওই টাকা নিয়ে কোনোদিন কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারবে না, এই বলে দিলাম। হয়ে গেল, ওনার সোহাগ কমে গেল। যেই বলেছি আমি আর টাকা দিতে পারবো না, অমনি ওনার আগেগা পিড়িত চটকে গেল। অপদার্থ কোথাকার। সায়ন, সায়ন বাড়িতে আছিস? হ্যাঁ দাদা, আছি, আসছি দাদা। নমস্কার দাদা, নমস্কার। বলছি এই সন্ধেবেলায় হঠাৎ আমার বাড়িতে এ সময়, মানে আসলে কাজের চাপের জন্য একদমই বেরোতে পারি না, বুঝলি? তো গ্রামের সব মানুষ কে কেমন আছে তাদের খোঁজ খবর নেওয়াটা তো আমারই দরকার, তাই না? একদম সেটা ঠিক, কিন্তু সেটা ভোটের আগে, মানে এই ভোটের আগে সবার খোঁজ খবর নেওয়ার জন্য আপনাদের মন একবার বিরাট কেঁদে ওঠে।
কিন্তু ভোট যখন কেটে যায় তারপর তো আপনাদের একটা টিকিটও খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয়, যদি কোনো একটা কাগজ বাগজ সইকেও করাতে যায় তাহলে কি হয়, তার যে কতদিন সময় লেগে যায় তার কোনো হিসাবই থাকে না। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি বিভাস বাবুর মুখের উপরে কথা বলছেন? আহা, তুমি রাগ করছো কেন? এই দেখো, আমার মনে হয় এই সায়নের না ওই মানে মানসিক মানে কোন রকম কিছু মনে একটা অশান্তি চলছে, না হলে এই সায়ন খুব ভালো ছেলে। হ্যাঁ, আচ্ছা বৌদি, এই মাসে লক্ষ্মীর ভান্ডার 1,500 টাকাটা পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে। আর সেই টাকা দিয়েই তো আমি আজকে নতুন শাড়ি কিনলাম। সে তো নিশ্চয়ই কিনবেন। সরকার আপনাদের টাকাটা দিচ্ছে আপনাদেরই কেনাকাটা করার জন্য। যাই হোক, সামনে কিন্তু ভোট, ভোটটা ঠিক জায়গাতেই দেবেন। আচ্ছা, এতক্ষণ পর বুঝলাম এই ভর সন্ধ্যেবেলায় আমার বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা কি। তবে একটা কথা শুনে রাখুন, ভোট দেওয়া কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার। আর এই সাধারণ মানুষ কোথায় ভোট না দেবে তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? আপনার কথাতেই যে আপনাকেই ভোট দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সায়ন, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি কথা বলছিস। একটা কথা কিন্তু ভুলে যাস না, যদি ভোট অন্য জায়গায় যায় তাহলে ওই লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, এই সব বন্ধ হয়ে যাবে। আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন? একটা কথা ভালো করে শুনে রাখুন, এই সাধারণ মানুষ কিন্তু এখন আর কোনো নেতার কথায় ভয় পায় না, বুঝলেন? শুনুন সায়ন বাবু, বেশি বাড়াবাড়ি করবেন না। নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন না। না না ম্যাডাম, না না দাদা, আসলে ওর আজকে সকাল থেকে মাথাটা খুব গরম আছে, তাই আপনাদেরকে রেগে 2-4টে কথা বলে দিয়েছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা এত সুযোগ সুবিধা আমাদেরকে করে দিয়েছেন, আপনাদেরকে ছাড়া কি আর ভোট অন্য কোথাও দেওয়া যায়? হ্যাঁ, এই কথাটা নিজের স্বামীকে খুব ভালো করে বোঝান। নমস্কার, চলি, চলো। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? ওরকম নেতাদের ওপরে তুমি ওরকম কথা বললে? শোনো, এই 1,500 টাকা পেয়ে না তোমাদের মতো মেয়েরা ওরকম নেতাকে সম্মান করতে পারে, কিন্তু আমাদের মতো ছেলেরা কোনোদিন সম্মান করবে না, ঘৃণা করবে, কিন্তু ঘৃণা। হায় রে কপাল, এরকম কেলানের স্বামীকে নিয়ে আমি যে কি করি। শুনছো, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হলো কি? আর তুমি এভাবে ফুপিয়ে কাঁদছই কেন? কি হয়েছে? আরে কি হয়েছে বলবে তো? মা একটু আগে ফোন করেছিল আর বলেছে বাবার খুব শরীরটা খারাপ। হ্যাঁ, আর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলেছে 2 লক্ষ টাকা দরকার। আর মা জানো তো খুব কান্নাকাটি করছে। দাদা বলেছে আমি 1 লক্ষ টাকা আমি জোগাড় করতে পারবো। আর কি বলছো কি তুমি? তুমি তো জানো যে আমার কাছে মানে তুমি যাই হোক একটা আমাকে ব্যবস্থা করে দাও, নইলে আমার বাবা। তোমার কাছে তো লক্ষ্মীর ভান্ডারের টাকা আছে। ওই লক্ষ্মীর ভান্ডারের টাকায় তো আমি শাড়ি কিনে ফেলেছি, আর ওই টাকা তো মাত্র 1,500 টাকা। ওই 1,500 টাকা এখন বুঝতে পারছো তো যে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকায় কিছু হয় না। তুমি দাঁড়াও, দেখি আমি। শোনো, এই 50,000 টাকাটা রাখো, এটা তোমার মাকে দেবে। আর এই 5,000 টাকাটা যদি কোনো তোমার প্রয়োজন পড়ে তাহলে খরচা করো। এতগুলো টাকা তুমি যে বললে
আমার কাছে 1000 টাকা নেই, তুমি যে সেদিন চাইলে আমার থেকে 1000 টাকা। চেয়েছি, কিন্তু কি জানো তো, একটা কথা মাথায় রাখো, প্রত্যেকটা সংসারে একজন খুঁটির দরকার হয় এবং তাকে হিসাব করে চলতে হয় কোথায় কত খরচ হবে না হবে। আজ তোমার বাবা অসুস্থ হয়েছে, কারণ তো এমনও হতে পারে যে তুমি বা আমিও অসুস্থ হতে পারি, তখন এই মোটা টাকাগুলো কোত্থেকে আসে? তাই আমাদের হিসেব করেই সংসার চালাতে হয়। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও। আজ আজ তুমি আমার দু চোখ খুলে দিয়েছো। আর সত্যি প্রয়োজনের বাইরে অতগুলো টাকা খরচা করা উচিত নয়। সত্যি তুমি একজন প্রকৃত মানুষ, আর আমি তোমার মতো স্বামী পেয়ে আমি খুবই ধন্য।